আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাব 4000 মুরগি নিয়ে তৈরি মুরগির খামার 7 বিঘা প্রজেক্ট নিয়ে তৈরি মাছের প্রজেক্টে। একসাথে এই প্রজেক্টে কিভাবে এত দ্রুত সফলতার মুখ দেখলো, কোন উপায়ে কোন টেকনিকগুলো ব্যবহার করে ইব্রাহিম ভাই এত বড় সফলতা করলো, সেই ব্যাপারটি আজ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গেই থাকুন। দাদার নাম কি আপনার? আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম না? ইব্রাহিম ভাই, তো এই প্রজেক্টটা কতটুকু জায়গার উপর হবে? এই ঘেরা আছে মনে করেন 7 একর আছে। এই 7 একরের মানে এই যে আমরা যে পুকুরটা দেখতে পাচ্ছি আপনার, এই যে মাছের খামার সহ, এটা খামার সহ পুকুরটা মনে করেন 7 একর। 7 একর ভিতরে মনে করেন যে দেওয়া গেছে 4000 মুরগি ফার্ম দেওয়া যায়। 4000 আরো বেশিও দেওয়া যায়, যে 4000 মুরগি ফার্ম। 4000 মুরগির ফার্ম দেওয়া যাবে, কিন্তু মানে 4000 মুরগি নাকি? এইখানে কতটুকু মুরগি আছে? কতগুলা মুরগি আছে? 4000 মুরগি আছে দুইটা ফার্মে। 4000 মুরগি। একজনই তো মালিক না? হ্যাঁ, একজনই। 7 একর বলতে তো রাস্তার ওই পাশে ওই অনেক এরিয়া নিয়ে। দুই বছর যাবত এখানেই থাকেন? আচ্ছা, আমাদেরকে যদি একটু ঘোরায় দেখাইতেন আপনার। আসেন, ভিতরে আসেন। জি। এইটা হলো খাসার ফার্ম। যে মনে করেন ডিমগুলা একসাথে টোকাইলে হয়। এইটা হচ্ছে চালির ফার্ম। এটা মনে করেন যে খুব থাকে চালির ফার্ম, মানে ডিমগুলো বারবার যায় টোকাইতে হবে, যায় না? মানে সুবিধা কোনটাতে? তার মানে সুবিধা এই যে খাসার ফার্মে। মানে এখন কি নতুন সিস্টেম হচ্ছে খাঁচার ফার্ম? প্রথম দিকে চালির ফার্ম ছিল, পরে এই চালি ফার্ম দিয়েই সবাই শুরু করে, আমি যতটুকু দেখছি। আরও অনেক জায়গায় গেছি তো, এইটা দিয়েই শুরু করে মনে হয় সবাই, না? এটাতে কি খরচ কেমন এই চালি ফার্ম করে শুরু করতে গেলে? খরচ মানে আগে তো মনে করেন করছে, এখন রেট তার সব কিছু একরকম। মানে আপনি তো যেহেতু ঘর করতে মনে করেন যে 6 লাখ টাকা লাগে। 2000 মুরগি, 2000 মুরগির একটা ফার্ম করতে চালি ফার্ম 6 লাখ টাকা মতো লাগবে মিনিমাম, শুধু খালি ফার্মের জন্য, মুরগি ছাড়া মানে। আচ্ছা, আর এগুলো কতদিন বয়সী মুরগি আপনারা কেনেন? এগুলো আমরা একদিনের বাচ্চা কিনে পরে বুড়ারে, ওটা 1 মাস বুড়ারে রাখি। একদিন বয়সী? হ্যাঁ, একদিন বয়সের বাচ্চা আমাদের কাছে আছে। লেয়ার মুরগি। এগুলো লেয়ার মুরগি না? লেয়ার মুরগি। আচ্ছা, তো মানে লেয়ার মুরগি মানে একদিন বয়সী বাচ্চা আপনার কতদিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে? ডিম মনে করেন এটা যথাযথভাবে পালন করতে পারলে 4.5 মাস থেকে মনে করেন 5 মাসের মধ্যে ডিম দেয়। ডিম দেওয়া শুরু করে 4.5 মাস থেকে 5 মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে। কতদিন পর্যন্ত ডিম দেয়? ডিম দেয় এটা 18 মাস দেন। মুরগির সুস্থ থাকলে 18 মাস ফুল প্রোডাকশন থাকে। আস্তে আস্তে কিছু কমে 24 মাস পর্যন্ত এই মুরগিতে ডিম দেয়। 24 মাস পর্যন্ত না? হ্যাঁ, 24 মাস পর্যন্ত। মুরগি সুস্থ থাকলে আরও দেয়, কিন্তু যদি মালিকের লস হয় তাহলে তো বিক্রি করে ফেলে। বুঝতে পারছি। আচ্ছা, আপনি তো অনেক দিন যাবো এখানে, যেহেতু অভিজ্ঞ, মানে একটা আইডিয়া যদি আমাদেরকে দিতেন যে আসলে কেমন লাভজনক? আগে যেমন ছিল এখন তো তেমন নাই। আগে খাবারের দাম ছিল কম, ডিমের দাম তেমন ছিল, কিন্তু এখন এখন খাবারে মনে করেন যে 3031 টাকা, ঠিক আছে একটা খাবারের দাম। হ্যাঁ, তারপরে এই যে ডিমের দাম কম গেলে তো মনে করেন যে চালানো হয় না। যারা বাকিতে খাওয়ায় তাদের মনে করেন অনেক লস হয়। যে যারা নগদ খাওয়ায় তাদের মনে করেন যে সীমিত থাকে, নাও থাকে, মানে সমানে সমানে যায়। কিন্তু ডিমের দাম ভালো থাকলে আর কি। ওইগুলো কি আপনাদেরই? ওই পাশে ওই একবার রাস্তা সাইড পর্যন্ত যা আছে ওগুলো সব আপনাদের? জি। আচ্ছা, যদি মনে করেন কেউ নতুনভাবে শুরু করতে চায়,
তাহলে সেক্ষেত্রে মানে কীভাবে শুরু করলে ভালো হয়, আপনি কীভাবে তাকে সাজেস্ট করবেন? এটা মনে করেন একটা রিক্সের ব্যবসা, ঠিক আছে? আচ্ছা, রিক্সের ব্যবসা। যদি নিজের চালান থাকে তাহলে এটা যদি নিজের চালানে করতে পারি তাহলে মনে করেন লাভজনক হবে, আল্লাহ যদি চায় লাভজনক হবে, ঠিক আছে? কিন্তু যে এটা টাকা যদি সুদে, তারপর মনে করেন অনেক বিষয়ে লোনে ধারে করে, তারপর তার একটা ধরেন সমস্যা হয়ে গেলে বিশাল একটা ক্ষতি, তখন ওই লোনটা সম্পূর্ণ একটা ক্ষতির দিকে দাঁড়াবে। নিজের চালান থাকলে মনে করেন সেটা দিয়ে করলে আর কি ভালো হয়। বুঝতে পারছি। তো মিনিমাম কত টাকা চালান নিয়ে নামলে মিনিমাম ভাবে আপনি শুরু করতে গেলে ধরেন কত পিস মুরগি নিয়ে শুরু করার পর? ধরেন 2000 পিস মুরগি আমার যদি কিনতে হয়, মনে করেন একদিন বয়সী মুরগি, ওটার দাম মানে কত করে পড়ে পিস? এটার দাম কম বেশি হয়। আমরা এই যে এই মুরগির মনে করেন 105 টাকা ছিল পিস, তারপর আবার এখন দাম কমছে, 60 টাকা 65 টাকাও আছে। এটার দাম কমে আবার বাড়ে, যখন বাচ্চা শর্ট থাকে তখন মনে করেন যে দাম বাইরে যায়। তা এখন টোটাল 4000 পিস মুরগি আছে আপনাদের, আর ডিম কি 4000 পিস মুরগি দিচ্ছে? না, 2000 মুরগি ডিম দিচ্ছে। এই যে এটা নতুন আসছে ডিম, আর এই মুরগি আরো এটা হলো পুরান না, এইটা নতুন, এইটা পুরান। ওইটা হলো পুরান না, এটা নতুন, এটা হলো নতুন। এটা দেখি কি এখনো আসেনি না? আচ্ছা, মাছটাও তো আপনারা আপনি দেখাশোনা করেন না? মাছের পিছনে তেমন শ্রম দিতে হয় না, এই মাঝে মাঝে চুন দিতে হয় গেলে টুকটাক, ঠিক আছে? এমনি আরগুলো মুরগি দেখাটাই আমার কাছে। আচ্ছা, আমি যতটুকু শুনছি যে মুরগির ফার্ম থাকলে মাছের খাবার অত প্রয়োজন হয় না। হ্যাঁ, মুরগির খাবারে মাছের খাবারটা কিছু সাশ্রয়ী হয়, খাওয়াইতে পারলে মনে করেন মাছটা আরও ভালো হয়। তাহলে এইখানে কি ওই সিস্টেমই করে? এই সিস্টেমেই বেশি করে সবাই, মানে মুরগি আর মাছটা না? হ্যাঁ, এই মুরগি পালন করলে মাছ রাখতে হবে ঘিরে, না হলে তো আর না হলে তো হবে না। এখন মানে প্রফিট বছরে কেমন আসে, মানে এরকম কোনো আইডিয়া আপনি কি দিতে পারবেন আমাদেরকে? কোনো আইডিয়া দিতে পারবো না, কারণ যেমন আয় তেমন ব্যয়, ঠিক আছে? আয়ও আছে, ব্যয়ও আছে, ওই রকম সব দিকে। সেটা অবশ্যই, এটা ঠিক। এগুলো হলো সব নতুন না? এর বয়স কত এগুলোর? এগুলোর বয়স এই 3.5 মাস। 3.5 মাস? এখানে আছে 2000 আর ওইখানে আছে 2000 না? ভাইয়া তো মনে হয় রাত্রে দিনে সবসময় এখানে থাকেন না? ও আচ্ছা আচ্ছা, 2 বছর যেহেতু আছেন, মাশাআল্লাহ একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এমনি অসুখ বিসুখের ব্যাপারে একটু যদি বলতেন যে আসলে অসুখ বিসুখ কেমন হয় মুরগির? অসুখ বিসুখ মনে করেন মুরগিটার যত্ন করতে হবে, ঠিক আছে? এদিকে অনেক শ্রম দিতে হবে, যত্ন করতে হবে। মানে অসুখ বিসুখ মারা যায় মুরগি? অসুখ বিসুখ মারা যায়, তবে অসুখ বিসুখের আগে অনেক ভ্যাকসিনগুলো আছে যেগুলো দিতে হয়। ভ্যাকসিনগুলো না দিলে মনে করেন পরবর্তীতে ওই সমস্যাটা দেখা যায়। আর একটা সমস্যা হইলে মনে করেন বহুত টাকার ওষুধ খাওয়াইতে হয়। যদি আপনার মানে টাইম টু টাইম ওষুধগুলো খাওয়ানো হয় এবং যদি যত্ন নেওয়া হয় তাহলে ওষুধটা খুব কম হয়, আর মানে ওটা মানে মারা যায় কম না? মারা যায় কম। আচ্ছা, মানে মূলত রিস্ক হলো বাচ্চা টাইমে না? বাচ্চা টাইমে তারপর অনেক রোগ আছে, মনে করেন অনেক ভাইরাস আছে যেগুলো চারপাশে ছড়াই পড়ে। এগুলো থেকে বাঁচার লাগে মনে করেন আগের যে ভ্যাকসিনগুলো দিতে হয়, ভ্যাকসিনগুলো দিলে রোগটা চারপাশে থাকলেও মনে করেন এগুলা ছড়াইতে পারে না তাড়াতাড়ি। যাক, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, সমস্যা নাই। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ।
প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।